নমস্কার বন্ধুরা, স্বর্ণর সংসারে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আবারও একটা রান্নার রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকে বাজার থেকে নিয়ে এসেছি ঘুষো চিংড়ি আর নিয়ে এসছে রুই মাছ। তো এই রুই মাছ দিয়ে তোমাদেরকে রেসিপি করে দেখাবো, কিন্তু ইতিমধ্যে আমার কোমরে খিঁচ ব্যথা লেগে গেছে, তাই আমি এই মাছগুলোকে ধুয়ে আপাতত এখন ফ্রিজে রেখে দেবো। একটু ভালো হলে তারপর তোমাদেরকে এই রেসিপিটা করে দেখা। মাছগুলো ধুয়ে রেখে দিয়েছিলাম ফ্রিজেতে, তখন আমার এই খিঁচ ব্যথা লেগেছিল, তো আমি বসে বসে মাছটা ধুয়েছিলাম, তারপর ফ্রিজে রেখে একটু রেস্টে ছিলাম। এখন একটু ভালো আছি। মাছগুলো আমি ধুয়ে নেবো, ধুয়ে নিয়ে মাছের একটা রেসিপি করে দেখাবো তোমাদেরকে। রুই মুসুর ডালে মিলমিশ ফ্রাই। আমার প্রথমে লাগবে মুসুর ডাল, আর আমি কিছুটা মুসুর ডাল নিয়ে নেব বাটিতে। মুসুর ডালটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নেব। এই মুসুর ডালটা আমার ঘরের চাষের মুসুর ডাল। ছাঁকনির সাহায্যে ধুয়ে মুসুর ডালটাকে জলটা ঝরিয়ে নেব। মুসুর ডালটা ধুয়ে জল ঝরানো হয়ে গেছে, একটা প্লেটে ঢেলে আর একটু চাড়িয়ে রেখে দেব। আর আমি এখন মশলাটা তৈরি করে নেব। এখানে জল মশলার জন্য আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা, আর নিয়ে নিয়েছি কারি পাতা। তবে আমি জল দিয়ে মশলাটা বাটার আগে আমি কারি পাতাটা ভেজে নেব। সব মশলাগুলো কাটা হয়ে গেছে। আমি এখানে নিয়েছি 4টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো একটু কুচিয়ে নেব, ওটা বেটে নেব। কাঁচা লঙ্কা, আদা কুচো, রসুন কুচো, এগুলো কোনো মাপের হয় না, মোটামুটি আমরা যার যেমন মাছ সেই হিসেবেই মশলাটা ব্যবহার করলে ভালো হয়। পেঁয়াজ কুচো, কারি পাতাটা ভেজে নেব। কড়াই তেল দিয়েছি, তেল গরম হয়ে গেছে, আর এগুলো ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, একটু ভেজে নেব হালকা করে। ভাজা হয়ে গেছে, তুলে নেব। সব শেষে দিয়ে দেবো কারি পাতা ভাজা। আমি একটা মিহি পেস্ট করে নেব। এবার মাছে দিয়ে দেব নুন। মাছে আঁশটের গন্ধ যাওয়ার জন্যে দিয়ে দেবো লেবুর রস। দিয়ে ভালো করে মেখে 2 মিনিটের মতন ঢাকা দিয়ে রেখে দেবো। এখন ড্রাই মশলার জন্য নিয়ে নিয়েছি ছোটো এলাচ, দারচিনি আর গোলমরিচ। নিয়ে এটা ভালো করে ড্রাই রোস্ট করে দেব। মুসুর ডালটা ধুয়ে জল ঝরিয়ে চাড়িয়ে দিয়েছিলাম। এবার আমি কড়া বসিয়ে মুসুর ডালটা ড্রাই রোস্ট করে নেব। দিয়ে দেবো মুসুর ডালটা। কয়েকবার নেড়ে মুসুর ডালটা ভেজে নিয়েছি, খুব বেশি ভাজার দরকার নেই, একটু জলটা শুকনো হয়ে গেলেই হয়ে যাবে। আমি এটাকে মিক্সি জারে দিয়ে গুঁড়িয়ে নেব, ঠান্ডা করে নেব তার আগে। মুসুর ডালের পাউডারটা হয়ে গেছে, এবার আমি মাছটাকে ম্যারিনেট করে নেব। ঢাকাটা তুলে নেব। ম্যারিনেট করার জন্য আমি এই যে আদা, রসুন, পেঁয়াজ, কারি পাতা সব একসাথে বেটে রেখেছিলাম, সেই মশলাটা এবার দিয়ে দেব। এবার দেব ভাজা মশলাটা, দেব টক দই, রঙের জন্য দেব হলুদ, দিয়ে দেব অল্প সরষের তেল। মাছগুলোর সাথে মিশিয়ে নেব। ভালো করে এই মশলাগুলো মাছের মধ্যে এরকম ভাবে ঢুকিয়ে ঢুকিয়ে দেব, মাখিয়ে নেব, যাতে এর মধ্যে ভালো করে ঢুকে যায় মাছের মধ্যে। তো আমি মাছটা আমার মাখানো হয়ে গেছে। আমি মোটামুটি আধ ঘন্টার মতন একে আমি রেস্টে রেখে দেব। চাপা দিয়ে দেব। মাছগুলো আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছি, ততক্ষণ ওই রেস্টে থাকুক আর আমি বাকি রান্নাগুলো করে নিই। আধ ঘন্টা হয়েও গেছে, আর আমার এদিকে ভাতও হয়ে গেছে। এবার ঢাকাটা তুলে দেখে নেব। এই যে মুসুর ডালটা ড্রাই রোস্ট করে নিয়েছিলাম,
এবার এখান থেকে মাছের পিস একটা করে নেব, মসুর ডালের মধ্যে ডুবিয়ে নেব। এবার ভালো করে চেপে নেব। আমি বাঁ হাতটাই ব্যবহার করছি। এক পিঠটা হয়ে গেলে আর এক পিঠটা উল্টে নেব, ধারেতেও দিয়ে দেব, দিয়ে সব সাইডগুলো এইভাবে করে নেব। এইভাবে করে নিতে হবে। দিয়ে আমি একটা অন্য প্লেটে রেখে দেবো। বাকি সবকটা মাছের পিস আমি একইভাবে করে নেব। যে মশলাটা একটু দিয়ে দেবো ওর উপরে, দিয়ে এবার এই মসুর যে ড্রাই রোস্ট করেছিলাম মসুর ডালটা এর উপর দিয়ে চেপে দেব। পুরো চারদিকটা কভার করে দেব। কড়া বসিয়ে দিয়েছি, ফ্রাই করার জন্যে আমি আরেকটু বেশি করে তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলো আস্তে আস্তে দিয়ে দেবো ওর মধ্যে। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে মোটামুটি ওই 3 মিনিটের মতন আমি ভেজে নিয়েছি। এবার খুব সাবধানে মাছটাকে উল্টে দেব। পিঠটা ভেজে নেব। দু পিঠটাই মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। একই তেলে আরো দুটো দিয়ে দেব। আর যে 2 পিস ছিল ওই 2 পিস মাছগুলো ছেড়ে দিয়েছি, আর ভাজাও হয়ে গেছে। এক পিঠটা উল্টে দেব। প্লেটে তুলে নিয়েছি, এবার একটু পেঁয়াজ আর শসা দিয়ে সাজিয়ে দেব। দিয়ে দেব এখানে, আর মাঝখানে দিয়ে দেবো একটুখানি সস, দিয়ে দেবো কাসুন্দি। আমার রেডি হয়ে গেছে রুই মুসুরি মিলমিশ ফ্রাই। আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি এই রেসিপিটা তোমাদের ভালো লাগে তাহলে প্রত্যেকবারেরই মতন বলবো লাইক শেয়ার কমেন্ট করে দিও। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে এখনও নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সুস্থ থাকবে, ভালো থাকবে, টাটা।